ফাইনালি ফুল ভিডিও নিয়ে চলে আসলাম পুটিংয়ের। অনেকেই বলতেছিল আপু ফুল ভিডিও দাও, পুটিং কিভাবে তৈরি করলা। তো এই জন্য আমি ফুল ভিডিও নিয়ে আসলাম। তো এখানে বাটি আর বড় গামলা নিয়েছি, যে কোনটাতে বানাবো চিন্তা করতেছিলাম। পরে ডিসাইড করে গামলাতে বানাইলাম, কারণ অনেক পুরো 2 লিটার দুধ ছিল, তো জাল করে আর 1.5 লিটার করছি। তো আর এখানে ডিম সাথে মিলে তো আবার 6টা ডিম চিনি ওগুলো মিলে তো অনেক হয়ে গেছে। এই জন্য তো এটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো জাল করে তারপরে দুধটা ভালো করে একদম নিলাম, পুরো ভালো করে জাল করে গনায় নিলাম। আর এখানে ক্যারামেলটা তৈরি করে নিলাম। তারপরে এখানে ডিম ভেঙে নিলাম 6টা, আর সাথে চিনি অ্যাড করে দিলাম, সাথে একটু লবণ। তো এগুলো দিয়ে ভালো করে তারপর আমি এটা মিশিয়ে নিছি। অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে, যত ভালো মিশাবেন ততই পুডিংটা একদম ভালো হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। এই তো তারপর মিশানোর পরে দুধটা ঠান্ডা করে দুধটা একদম ঠান্ডা করে নিচ্ছি অনেকটা সময় করে, কারণ গরম দুধে ডিম দেওয়া যাবে না। তো এখানে তারপর ঠান্ডা করে তারপর আমি এখানে পানি মিশিয়ে দিচ্ছি। ডিমটা আর চিনিগুলা একসাথে মিশিয়ে তারপর দিলাম। এই তো এটা আরও ভালো করে মিশিয়ে নিতে হবে, অনেক ভালো করে মিশিয়ে তারপর এটা ছেঁকে নিতে হবে। না হয় একটা যে ডিমের যে একটা দানা দানা ভাবটা ওটা থাকবে, আর পুডিংটা একদম ভালো হবে না। এই জন্য ভালো করে একদম মিশিয়ে তারপরে আমি কিন্তু ছেঁকে এটা দিয়ে ছেঁকে তারপর আমি পুডিংটা তৈরি করে নিচ্ছি। না হয় যে একটা দুধের বা ডিমের একটা দানা দানা ভাব থাকে সরের, বা এই জন্য করে নিলাম। আর এটা আমি একটা বড় পাতিলে বসে দিলাম। বসাইতে খুবই কষ্ট হয়েছে, কারণ পাতিলটা বড়ই ছিল। তারপর ওই যেই পাতিলটা অনেক বড় ছিল, তো গামলাটা বসাইতে অনেক কষ্ট হয়েছে। তারপরও ফাইনালি কত কষ্ট করে এটা বসাইলাম। তো বসায় তারপরে ছোট একটা ফার্স্টে ডাকনাটা দিয়েছিলাম, এটা হয় না, তারপর ছোট ডাকনা দিয়ে তারপর বড় ডাকনা দিয়ে দিলাম। আর এখন দেখতেছি যে এটা পুডিংটা কীরকম হইল। এই তো দেখেন কত সুন্দরভাবে পুডিংটা হয়ে গেল। তারপর এখানে ছোট পুডিংটা আবার চেক করতেছিলাম, যেটা বাকি ছিল, তো সেটাও হয়ে গেছে। ফাইনালি একটু ঠান্ডা করে ডিপে নর্মালে রেখে দিব। তারপর নর্মাল থেকে নামিয়ে আপনাদের এই যে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কি রকম হয়েছে। দেখেন কত সুন্দরভাবে একদম উঠে গেছে। আর এটা ছুরি দিয়ে যে সাইডটা কাটছিলাম ওই সাইডের অংশটা, তা দেখেন দোনোটা পুডিং এত সুন্দর হয়েছে, পারফেক্টভাবে দোনোটা পুডিং হয়েছে। আর খেতে এত মজা লাগছে না, অনেক মজা লাগছে। দেখেন দোনোটা পুডিং অনেক অনেক মজা লাগছে। তো ছোটটাও কাটলাম, এখন বড়টাও কাটতেছি। কাটতে খুব ভীষণ ভালো লাগতেছিল। আর কি বলবো, সত্যি একদম অসাধারণ অসাধারণ ছিল। আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।